প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের জায়েন্ট ক্রোমোজোমস এটা নিয়ে আলোচনা করব। জায়েন্ট ক্রোমোজোমস বা দৈত্যাকৃতি ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো হলো স্পেশাল টাইপ অফ ক্রোমোজোম। তো আমরা দুটো স্পেশাল টাইপ ক্রোমোজোম, একটা হলো পলিটিন ক্রোমোজোম এবং আরেকটা হলো ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, এই দুটো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসছি পলিটিন ক্রোমোজোম। পলিটিন কথাটা এলো কিভাবে? পলি মানে বহু, আর ক্রোমাটিন তন্তুর টিন কথাটা এসছে, তাহলে পলি বহু এবং বহু ক্রোমাটিন তন্তু যুক্ত যে ক্রোমোজোম, এবং এটা জায়েন্ট ক্রোমোজোম। এই ক্রোমোজোম আবিষ্কার করেন ইজি বলবিয়ানি নামক একজন বিজ্ঞানী। ইজি বলবিয়ানি এটা আবিষ্কার করেন এবং আবিষ্কৃত হয় কাইরোনোমাস নামক এক প্রকার ডিপটেরা বর্গের পতঙ্গের লালা গ্রন্থিতে। কাইরোনোমাস নামক এক ধরনের পতঙ্গ যা ডিপটেরা বর্গের, সেখানে আবিষ্কার করেন ইজি বলবিয়ানি। তবে এটা ডিপটেরা বর্গের বেশিরভাগ পতঙ্গের মধ্যেই দেখা যায়, যেমন ড্রসোফিলা মাছি ও ডিপটেরা বর্গের পতঙ্গ। আমরা গ্রাস হপার মানে ঘাসফড়িং, এটাও ডিপটেরা বর্গের, এদের লালা গ্রন্থিতে দেখা যায়। এছাড়াও ম্যালপিজিয়ান নালিকার মধ্যেও পাওয়া যায়, বা শ্বাসনালী অন্ত্র এগুলোতেও পাওয়া যায় এই পতঙ্গে, ডিপটেরা বর্গের। মনে রাখবে ডিপটেরা বর্গ। তো ইজি বলবিয়ানি আবিষ্কার করেন এবং তখন এটার অবশ্য পলিটিন নামকরণ হয়নি, তা তিনি নাম দিয়েছিলেন যে লালা গ্রন্থির ক্রোমোজোম, মানে স্যালিভারি ক্রোমোজোম। যেহেতু লালা গ্রন্থিতে আবিষ্কৃত হয়, পরবর্তীকালে বিজ্ঞানী কোলার তিনি নাম দেন পলিটিন। কেন পলিটিন নাম দিয়েছিল সেটা তো বললাম, মানে বহু ক্রোমাটিন যুক্ত হয়ে। এখন এখানে ব্যাপারটা কি হয় একটু বলা যায়। আমি এক্সাম্পল হিসেবে এখানে দিচ্ছি ড্রসোফিলা মাছির লালা গ্রন্থিতে প্রাপ্ত পলিটিন ক্রোমোজোমের ছবি দিয়ে এটা দেখানোর চেষ্টা করেছি। আমরা জানি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, আর মিওসিসে জানো যে ক্রোমোজোমগুলো একসঙ্গে পাশাপাশি জোড় বাঁধে। তো এক্ষেত্রে কি হয়েছে যে সমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি সব জুড়ে যায়। তাহলে ড্রসোফিলা মাছির ক্ষেত্রে যদি বলি, ড্রসোফিলা মাছির ক্রোমোজোম রয়েছে 2n=8, মানে 4 জোড়া ক্রোমোজোম। তাহলে 1 নম্বর জোড়া ক্রোমোজোম যেটা, সেটাকে আমরা ধরছি এক্স ক্রোমোজোম, কারণ এটা ধরা যাক স্ত্রী ড্রসোফিলা মাছি, তাহলে তার দুটো এক্স ক্রোমোজোম আছে। তাহলে দেখো এই যে দুটো এক্স ক্রোমোজোম একসঙ্গে জুড়ে গেছে, জুড়ে একটাই মনে হচ্ছে। 2 নম্বর যেটা ক্রোমোজোম বা অটোজোম, সেটাও একসঙ্গে জুড়ে গেছে, এটা একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো দুটো ক্রোমোজোম জুড়ে মনে হচ্ছে একটা, এটা হচ্ছে 2r, মানে 2 নম্বর ক্রোমোজোমের রাইট আর্ম, ডান বাহু, এটা ধরো লেফট আর্ম, দুটো বাহু, এটা দুটো বাহু। তাহলে সেন্ট্রোমিয়ারটা গেল কোথায়? না এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এইখানে এটা 2 নম্বর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এটাও এক্স ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। 3 নম্বর ক্রোমোজোমও একটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, তার দুটো যে ক্রোমোজোম একসঙ্গে জুড়ে একটার মতো দেখতে হয়েছে। তাহলে এইটা হলো 3 নম্বর ক্রোমোজোমের ডান বাহু, রাইট আর্ম, এটা লেফট আর্ম, 3 নম্বর ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারটা এখানে। আবার 4 নম্বর ক্রোমোজোম এটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, ছোট্ট ক্রোমোজোম, 4 নম্বর টেলোসেন্ট্রিক। আর তারও সেন্ট্রোমিয়ার, এটা দুটো ক্রোমোজোম একসঙ্গে জুড়ে গেছে এক জায়গায়, এবং তার সেন্ট্রোমিয়ারটা এক জায়গায়। তার মানে সব ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এক জায়গায় জুড়ে গিয়েছে। সব ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এক জায়গায় জুড়ে তৈরি করে ক্রোমোসেন্টার। এবং তাহলে এইরকম অনেক, তার মানে বুঝতে পারছো সব ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এক জায়গায় জুড়ে গেছে। তাহলে এইরকম একটা জায়েন্ট স্ট্রাকচার হয়েছে, দৈত্যাকার আকৃতি হয়েছে। এইবার প্রত্যেকটা ক্রোমোজোম, যে আমরা জানি যে দুটো করে ক্রোমাটিন সূত্র নিয়ে গঠিত, ক্রোমাটিন তন্তু দ্বারা গঠিত হয়েছে, তাদের ক্রোমোনিমা বলে পেঁচিয়ে থাকে। এই ক্রোমাটিন তন্তুগুলো কোষ বিভাজনের সময় বিভাজিত হয়, কিন্তু এখানে যে কোষ বিভাজন যেটা হয় সেটা এন্ডোমাইটোসিস হয়, অর্থাৎ কোষের সাইটোকাইনেসিস হয় না, কিন্তু ক্যারিওকাইনেসিস হয়। তার ফলে কি হয় যে ক্রোমোজোমগুলো এক জায়গায় জুড়ে থেকে যায়, কোষের সংখ্যা বাড়ে না, এবং একসঙ্গে ক্রোমোজোমগুলো সব জুড়ে থাকার জন্য এই ক্রোমাটিনের সংখ্যা বেড়ে চলতে থাকে, কিন্তু সেন্ট্রোমিয়ার অংশ থেকে বিচ্ছিন্ন হয় না,
সব এক জায়গায় জুড়ে থাকে। এর ফলে যদি একটা ক্রোমোজোম 10 বার, একটা ক্রোমাটিন তন্তু, একটা ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তুগুলো যদি 10 বার বিভাজিত হয়, তাহলে 1000টা ক্রোমাটিন তন্তু তৈরি হয়ে যাবে, দ্বিগুণ দ্বিগুণ হারে বাড়তে থাকবে। তো এইভাবে অসংখ্য ক্রোমাটিন তন্তু তৈরি হয়। এই জন্য নাম হয়েছে পলিটিন ক্রোমোজোম। তাহলে পলিটিন ক্রোমোজোমে অনেক ক্রোমাটিন তন্তু রয়েছে। যদি রং করা হয় এই ক্রোমাটিন তন্তুগুলোকে, তাহলে আমরা নির্দিষ্ট দূরত্ব অন্তর ডার্ক এবং লাইট ব্যান্ড পাই। এই ডার্ক ব্যান্ড, এটা ধরো একটু হাইলাইট করে দেখানো হয়েছে কিছুটা অংশ, ডার্ক ব্যান্ড, তারপর লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, এইরকম আমরা দেখতে পাবো। ডার্ক ব্যান্ড যেগুলো গাঢ় অংশ, সেগুলো ইউক্রোমাটিন অংশ, এবং লাইট ব্যান্ড যে অংশগুলো সেগুলো হলো হেটারোক্রোমাটিন অংশ, এবং দুটো ইউক্রোমাটিন অংশের অন্তর্বর্তী অংশটা ইন্টারব্যান্ড অঞ্চল। ওই ইন্টারব্যান্ড অঞ্চলে হেটারোক্রোমাটিন থাকে। ইউক্রোমাটিন যে অঞ্চলটা হয়, এখানে ডিএনএ এর পরিমাণ থাকে অনেক বেশি এবং আরএনএ এর পরিমাণ থাকে কম, এবং ক্ষারীয় প্রোটিনের মাত্রা থাকে বেশি, ক্ষারীয় প্রোটিন থাকে। তাহলে ইউক্রোমাটিন অঞ্চলে ক্ষারীয় প্রোটিন থাকে, ডিএনএ বেশি থাকে, আরএনএ কম থাকে। ঠিক বিপরীত হয় ইন্টারক্রোমাটিন অঞ্চল, অর্থাৎ আমরা বলতে পারি যেটা ইন্টারব্যান্ড অঞ্চল, ইন্টারব্যান্ড অঞ্চল, বা যেটাকে আমরা বলি হেটারোক্রোমাটিন। তাহলে ওখানে হেটারোক্রোমাটিন বেশি থাকে, ওখানে আরএনএ কম থাকে এবং আম্লিক প্রোটিন থাকে, অ্যাসিডিক প্রোটিন। এখানে যেটা বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো যে এই ক্রোমাটিন তন্তুগুলো কোথাও কোথাও বাইরের দিকে, এই যে বাইরের দিকে ফাঁসের মতো বৃদ্ধি পেয়ে পাফ গঠন করে, যাকে বলে ক্রোমোজোম পাফ। পাফ মানে তুলি, তুলির মতো পাফ গঠন করে। এই ক্রোমোজোম পাফ কিভাবে তৈরি হয় দেখো, এই ধরো একটা ক্রোমাটিন তন্তু এইরকম বাইরের দিকে লুপ তৈরি করলো, লুপ। এই একটা ক্রোমাটিন তন্তু এই বাইরের দিকে লুপ করলো, আর একটা ক্রোমাটিন তন্তু এইভাবে লুপ করলো, আর একটা ক্রোমাটিন তন্তু এইভাবে লুপ। তাহলে এইভাবে অনেক ক্রোমাটিন তন্তু যখন লুপ তৈরি করতে থাকে, তাহলে সেই অঞ্চলে এই যে এইভাবে পাফ তৈরি হয়। এই লুপকে বলা হয় বলবিয়ানি রিং। বলবিয়ানি রিং, বিজ্ঞানী বলবিয়ানির নামে বলবিয়ানি রিং বলা হয়। তাহলে তোমরা ক্রোমোজোম পাফ কি, বলবিয়ানি রিং কি, সেটা বুঝতে পারলে, এবং পলিটিন ক্রোমোজোম কি সে সম্বন্ধেও ধারণা হলো, কোথায় পাওয়া যায় সেটাও তোমরা জানবে। এরপরে আমি আসবো ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। যে ল্যাম্প ব্রাশ, ল্যাম্প ব্রাশ নাম হয়েছে কেন না, চিমনি পরিষ্কার করার, এই যে কাঁচের কেরোসিনের কুপি, কেরোসিনের যে ল্যাম্প, তার উপরে যে কাঁচের যে সিলিন্ড্রিক্যাল যে চিমনি থাকে, সেই চিমনি পরিষ্কার করার জন্য যে ব্রাশ পাওয়া যায়, সে ঝুল পরিষ্কার করার জন্য আর কি, কালি যেটা হয়, সেই ব্রাশের মতো দেখতে বলে নাম হয়েছে ল্যাম্প ব্রাশ। দেখো এই যে ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, একটা ল্যাম্প ব্রাশের মতো দেখতে। এই ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম আমরা কোথায় দেখতে পাই না, এটা মাছ, উভচর, সরীসৃপ ও পাখি, এদের ডিম্বাণুর কোষে পাওয়া যায়, মানে উসাইটে। মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ীতে নয়, এর ডিম্বাণুতে বা উসাইটের মধ্যে আমরা পাই। মনে রাখবে খুব ভালো করে যে মিওসিসের প্রফেজ 1 উপদশার, প্রফেজ 1 দশা ডিপ্লোটিন উপদশাতে ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম দেখা যায়। তাহলে ডিম্বাণুর মধ্যে কোথায়, ডিম্বাণু বা উসাইটের কোথায় দেখা যায়, গৌণ পরডিম্বাণু আর কি, পরডিম্বাণু উসাইটের কোথায়, বা ডিম্বাণুর কোথায়, কোন ডিম্বাণু কোন দশায় না, প্রফেজ 1 এর ডিপ্লোটিন, মিওসিসের প্রফেজ 1 এর ডিপ্লোটিন উপদশায় দেখা যায়। সব সময় কিন্তু এটা দেখা যাবে না। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্লেমিং, আবিষ্কার করেন, এবং ল্যাম্প ব্রাশ এই নামকরণ করেছিলেন বিজ্ঞানী রুকার্ট। এখন এই দেখো, আমি এখানে ডিপ্লোটিন উপদশায় যেন কায়াজমা ফরমেশন হয়, তাহলে এই দেখো দুটো সমসংস্থ ক্রোমোজোম তারা কায়াজমা তৈরি করছে, এক্সের মতোই কায়াজমা তৈরি করেছে। এখন এই ক্রোমোজোমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রোমোজোমের এটা একটা ক্রোমোজোমের একটা অক্ষ থাকে, এটা হচ্ছে অক্ষ, অ্যাক্সিস, মেন অ্যাক্সিস, প্রধান অক্ষ ক্রোমোজোমের। এবং এই প্রধান অক্ষের কিছু 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 জায়গা দেখো গাঢ় বিন্দু, এই যে এই অঞ্চলগুলো গাঢ় অঞ্চল, এই গাঢ় অঞ্চলগুলো, এই যে গাঢ় অঞ্চল, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। গাঢ় বিন্দু অঞ্চলগুলোকে ক্রোমোমিয়ার বলে। আর সেই গাঢ় বিন্দু অঞ্চলের উভয় দিকে
দেখা যায় লুপ, ফাঁস বা লুপ, এইভাবে আমরা দেখতে পাই। এখন এইরকম একটা ক্রোমোজোমের কিছুটা অংশ হাইলাইট করে যদি আমরা দেখি, তখন কি দেখতে পাবো যে এই যে মেন অ্যাক্সিস, যেটা প্রধান অক্ষ, সেটা দুটো অক্ষীয় তন্তু দিয়ে গঠিত, অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা অক্ষীয় তন্তু। অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল ফিলামেন্ট হলো ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তুগুলো এইভাবে পেঁচিয়ে আছে। এই দেখো, ক্রোমাটিন তন্তুগুলো এই লুপের উভয় দিকে পেঁচিয়েছে। তাহলে এই যে লুপ, দুদিকে লুপের উভয় দিকে পেঁচিয়েছে, এই পেঁচিয়ে গঠন করছে ক্রোমোমিয়ার। তাহলে এইটাই যে ঘন, এই যে বিন্দু বিন্দু যেটা দেখছিলাম, সেটাই অ্যাকচুয়ালি ক্রোমোমিয়ার। তাহলে দুটো সন্নিহিত ক্রোমোমিয়ার, মানে একটা দুটো সন্নিহিত ক্রোমোমিয়ার, দুটো সন্নিহিত ক্রোমোমিয়ারের মধ্যবর্তী অঞ্চল, এটা কিন্তু পেঁচানো নয়। এই অঞ্চলটা হলো লুপ গঠন করেছে যেটা, এটা অ্যাকচুয়ালি ইউক্রোমাটিন অঞ্চল। আর এই ক্রোমোমিয়ার এটা হেটেরোক্রোমাটিন অঞ্চল। তাহলে দুটো ক্রোমোমিয়ারের মধ্যবর্তী অঞ্চলের ইউক্রোমাটিন অঞ্চল দুদিকে লুপ তৈরি করে। এই যে দুটো সন্নিহিত ক্রোমোমিয়ার মাঝে লুপ তৈরি করছে, এই লুপ অঞ্চল, এটা তাহলে ইউক্রোমাটিন অঞ্চল। এবং এখান থেকে আরএনএ সংশ্লেষ হয়, আরএনএ সংশ্লেষ ঘটে। তাহলে এবং এটা সক্রিয় অঞ্চল। এই যে এই অংশে যে ডিএনএ থাকে, লুপ অংশে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ হলো অত্যন্ত সক্রিয় ডিএনএ। ফলে এখান থেকে প্রোটিন আরএনএ সংশ্লেষ হয় এবং সেই আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ হয়। এই হলো ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। আশা করি তোমরা এই যে দু ধরনের ক্রোমোজোম, স্পেশাল ক্রোমোজোম যা জায়ান্ট ক্রোমোজোম বলা হয়, তার গঠন বুঝতে পারলে, কিভাবে তৈরি হয় গঠন। এটা যদিও বড় কোয়েশ্চেন জেনারেলি এখানে আসে না, কিন্তু এগুলো থেকে ছোট কোয়েশ্চেন অনেক জায়গা রয়েছে। তাই তোমরা এটা ভালো করে এই দু ধরনের জায়ান্ট ক্রোমোজোম, বিশেষ করে আমি বলবো এখানে বলবিয়ানি রিং, ক্রোমোজোম পাফ, এগুলো কি, কোথায় পাওয়া যায়, বা নামকরণ করেন কোন বিজ্ঞানী, আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, ল্যাম্বাসের ক্ষেত্রে কেন ল্যাম্বাস নামকরণ, বা এই যে লুপ তৈরি হয়, এই বিষয়গুলো কিন্তু ভালো করে কোথায় পাওয়া যায়, এগুলো খুব ভালো করে পড়বে।